জিটিও কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন, তারা একটি দল হিসেবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে, যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে। কিন্তু এই ঘোষণাটা তো খুব গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে দেশে আছেন বা যে বিশ্বে আছে সেটা একটা পশ্চিমা বিশ্ব, গণতান্ত্রিক বিশ্ব। সেখানে যে কিন্তু বলতে পারে না যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে, একে কোনো সুযোগ দেওয়া হবে না, অধিকার দেওয়া হবে না। এই কথাগুলো বললে কিন্তু তিনি জানেন যে তার একটা বিপদ আছে। তিনি বলছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি, শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে, কিন্তু তাদের যে নৌকা প্রতীক সেটা স্থগিত আছে। সেটা ছাড়াই নির্বাচন কমিশন প্রতীকের তালিকা প্রকাশ করছে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যটা পুরোপুরি সত্য না। কার্যক্রম নিষিদ্ধ আছে, তার প্রতীক স্থগিত আছে, এটাই তো একটা দলের যে নির্বাচনী কর্মকাণ্ডে সে অংশ নেবে তার অধিকারটা তো সেটা থাকলো না। যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে, তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে, কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে, সুতরাং তারাই ভালো বলতে পারবে। এটা কিন্তু তিনি অ্যাভয়েড করে গেলেন। এটা যতই প্রধান নির্বাচন কমিশন বলুক না কেন, বিষয়টা তো, সিদ্ধান্তটা তো রাজনৈতিক সিদ্ধান্তটা নির্বাচন কমিশনকে বললে নির্বাচন কমিশন সেই অনুযায়ী তারা আইন অনুযায়ী কাজ করবে। এখন রাজনৈতিক দল হিসেবে যদি তার কার্যক্রম স্থগিত হয়, তাহলে তার নিবন্ধন নিশ্চয়ই স্থগিত আছে, তার প্রতীকও আপাতত তালিকায় নাই। তাহলে এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত, এটা তো রাজনৈতিক সিদ্ধান্তে যদি থাকে যে না উন্মুক্ত, তাহলে নির্বাচন কমিশন সেইভাবেই সিদ্ধান্ত নেয়। একটার সাথে একটা তো সম্পর্কযুক্ত, এটা তো বাস্তব। প্রধান উপদেষ্টা বলেন আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটা আমি মানি না, তবে তাদের সমর্থক আছে, তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে, তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না। এটা হইল আওয়ামী লীগের প্রতীক থাকবে না, তাহলে কোথায় তারা ভোট দেবে? আর লাখ লাখ সমর্থক নাই, এটা এটা কি বলতে পারে? অবশ্যই আছে। আওয়ামী লীগের যদি বাংলাদেশে 25-30 ভাগ যদি লোক থাকে, তাহলে তার সংখ্যা কত? 1.5-2 কোটি। তো লাখ লাখ থাকবে না কেন? দেখ, এটা হয়তো পলিটিক্যাল একটা স্টেটমেন্ট। ডক্টর ইউনূস আওয়ামী লীগ বিষয়ে কিছু সত্য বলেছেন, কিছু অসত্য বলেছেন, পুরোপুরি সত্য না। যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে, এইরকম যখন অবস্থান থাকে তখন জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধ করা হবে, তাদেরকে ভোট করতে দেওয়া হবে না। সম্ভবত এটা সম্ভব নাও হতে পারে।